পতাকা দিয়ে যাবেন দুটো জায়গা না দাঁড়াবি তাহলে আসার সময় দাঁড়াবি আসলে এই বিধানসভা যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমার মনে হয় একটাই বিষয় যে যখন শত্রু খুব অপরিচিত থাকে তখন মানুষ ঝুঁকি নিয়ে তাকে বিশ্বাস করে ফেলে। যেমন ৮-৯ সাল থেকে তৃণমূল কংগ্রেস তারা মানুষকে বলেছে যে আমরা একটা নতুন কিছু করব, বামফ্রন্ট সরকার এটা করতে পারেনি। বামফ্রন্ট সরকার তো একটা রাজ্যের মধ্যে ছিল, কিন্তু তা সত্ত্বেও যে সেটার মধ্যেও যে কৃষি ফসলের উৎপাদন বাড়ানো, জমিকে ফলনশীল করা, স্কুলের ব্যবস্থা করা, মানে আমি একটা কথা খুব সহজভাবে বুঝি যে আমার ছোটবেলায় যে মানুষের দেখেছি গায়ে খড়ি ওঠা, এখন সেই মানুষের গা একটু চকচকে। এটা হয়েছে তার কারণ হচ্ছে তার খাবার, তার পুষ্টি, তার এইসবগুলো আস্তে আস্তে গায়ে লাগতে লাগতে তবে তো তার চামড়াটা খড়ি ওঠা নেই। ফলে এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের কোনো হিসাব হয় না। এটা বামফ্রন্ট সরকার করতে পেরেছিল, কিন্তু করতে পেরেছিল বলেই সব তো করতে পারেনি। কারণ সারের দাম যখন কেন্দ্রীয় সরকার বাড়ায়, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। যখন দাম বৃদ্ধি হয়, পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স বসে, তখন রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি বামফ্রন্ট সরকার। ফলে বামফ্রন্ট সরকার চাইলেও অনেক কিছু করতে পারেনি। এই যে পারা যায় না, সেইটাকে হাতিয়ার করে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সারা রাজ্যে যে না, তৃণমূল কংগ্রেস এইসব অনেক ভালো কাজ করতে পারবে। এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ চিনত না, কারণ এটা বিজেপি নিজেরা একটা তৃণমূল কংগ্রেস একটা মাঝখানে তৈরি করেছিল, যাতে মানুষ সরাসরি, পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক সচেতন, স্বাধীনতা আন্দোলন হয়েছে, তারপর জমির আন্দোলন হয়েছে, বিভিন্ন মুভমেন্টে পশ্চিমবঙ্গের একটা অভিজ্ঞতা ছিল বেশি। ফলে অভিজ্ঞতার জন্যে পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক ওরকম হিন্দু মুসলিম বলে মারামারি দাঙ্গা এসবে নামিয়ে দেওয়া যায়নি। তখন তৃণমূল কংগ্রেস সেই দায়িত্বটা পালন করেছে। প্রথমে ও এমন একটা ভাব করেছে যে মুসলিমদের জন্য, মানে এই নামাজ পড়তে যাওয়া, এইসব পড়তে যাওয়া। এখন তারপরে যেটা ঘটেছে, এখন মানুষ যেটা বুঝতে পারছে যে এটাকে খুব দ্রুত সরাতে হবে। কিন্তু আমরা যখন বলেছি তখন মানুষ কিন্তু গ্রহণ করতে পারেনি। তারপরে একটা অপরিচিত শক্তি, এইটাকে জন্য মানুষ ঝুঁকি নিতে পারে, কিন্তু বিজেপি এ তো অপরিচিত নয়। যেমন এই মানে এত বেপরোয়া যে নির্বাচন চলাকালীন সময়েও সুদের হার কমিয়েছে, সুদের হার কমানো ও অফিসিয়ালি সুদের হার কমিয়েছে, কিন্তু টিভিতে বলছে যে না এটা আপাতত স্থগিত থাকলো, কিন্তু আসলেও অফিসিয়ালি স্থগিত রেখেছে কিনা তা কিন্তু মানুষের সামনে আনেনি।
আবার এই সময়ে দাঁড়িয়ে মানে এমনিতেই তো ফসলের কিছু দাম নেই, সেখানে 1200 টাকা যে সার ছিল সেই সারের দাম 1900 টাকা করে ফেললো। তাহলে এত গুণ সারের যে দাম বাড়ালো, এর মধ্যে কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষিটা যাতে একদম না থাকে, গোটা ভারতবর্ষে কোনো খাদ্যশস্য যাতে না থাকে। দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, তাহলে সেই দেশের মানুষের খাবার রপ্তানি করতে পারলে তাহলে এরকম আম্বানি আদানিদের মতো কোম্পানিদের লাভ হবে। এর আগে কৃষি আইন করলো, কৃষি আইনেও মূলত যেটা হবে রেশনিং সিস্টেম তুলে দিল, তাহলে জিনিসের দাম, চাষির দাম থাকবে না, সরকার কৃষি ফসল কিনবে না, রেশনিং সিস্টেম থাকবে না, তাহলে গোটা ভারতবর্ষের মানুষকে যে একটা অনাহারের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই যে একটা চেনা শক্তি, সেই চেনা শক্তিটাকে অচেনা তৈরি করে দিয়ে এই সময় মানুষকে একটা ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তাই আমরা সবসময় এই কথাটা বারে বারে বলছি যে অচেনা শক্তি যখন তৃণমূল ছিল তখন আপনি ঝুঁকি নিয়েছেন, কিন্তু তো চেনা শক্তি, তৃণমূল চেনা হয়ে গেছে, যেমন বিজেপিও চেনা, সে রাষ্ট্র চালাচ্ছে, সরকার চালাচ্ছে, যে রাজ্যগুলো চালিয়েছে সেখানেও দেখা গেছে যে এই তৃণমূল সরকার যেমন মানুষের জনবিরোধী নীতি নিয়েছে, ত্রিপুরাতে সেম করেছে। ফলে চেনা শক্তিকে কখনোই বিশ্বাস করা যাবে না, এইটা আমরা বারে বারে যখন বলছি, মানুষও কিন্তু ক্রাইসিসটা বুঝেছে। এটাই হচ্ছে এই সময় রাজনৈতিক দিক থেকে আমার মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের তো ইতিমধ্যেই দেখছেন যে নির্বাচন কমিশন একটা ভিডিও ক্লিপিংস বেরিয়েছে, যে একজন বিজেপি লিডার মুকুল রায় তিনি বলছেন যে শোনো, ওই বুথে সব আমরা দিতে পারবো না, তো তুমি ঠিক করে দাও যাতে সারা বুথে যেখানকার বিধানসভার লোক তারাই যেন বসতে পারে। এখন এটা প্রকাশ্যে এসছে, অপ্রকাশ্যে কি আছে আমরা জানি না। আবার প্রশাসনিক ব্যবস্থা ঠিক সেম, যখন বিচার বলছে যে রাম মন্দির মানুষের বিশ্বাস, মানুষের ভেতরে একটা ধারণা যে কোর্টে গেলে আমাকে তথ্য দিয়ে আমার অন্যায়ের বিরুদ্ধে বিচার হবে, সেখানে একটা বিচারপতি সে বলছে যে বিশ্বাস। ফলে স্বাভাবিকভাবে তো গোটা সিস্টেমটাকে ওরা কবজা করে ফেলেছে, এবং গোটা গণমাধ্যমগুলো সবের বেশিরভাগ হচ্ছে ওদের পরিচালনায় চলছে, ওদের মালিকানায় চলছে। তাহলে মানুষ যে অভিজ্ঞতা যে আমার কৃষি ফসলের দাম নেই, অথচ সারের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, সেই অভিজ্ঞতাটা মাথাটাকে গন্ডগোল করে দেওয়ার জন্যে একেবারেই মানে খুব একটা বিকৃত প্রচার চলছে। কিন্তু মানুষ কিন্তু মনে হয় না ভুল করবে, কারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে কিন্তু এটা এসছে যে সারের দাম বাড়ে। মানে একটা উদাহরণ যদি দেখা যায় যে 6 বছর বিজেপি আছে, 6 বছর বিজেপি থাকার মধ্যে 300 গুণ পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। তাই পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সমস্ত জিনিসের দাম বাড়া। তাহলে আমার তো মনে হয় যে আমাদের যারা গণতান্ত্রিক বামপন্থী মানুষ যারা মানে বেড়াচ্ছে, আমরা মানুষের কাছে যখন বলছি, আমরা যেমন মাথা উঁচু করে এই কথাগুলো বলছি, তাহলে একটা বিজেপির কর্মী সে যখন গ্রামে মানুষকে বলতে যাচ্ছে, সে কি বলবে? সারের দাম বাড়েনি বলবে, বিদ্যুতের দাম বাড়েনি বলবে। অর্থাৎ ওরা যে গোটা মানুষকে ওরা নামিয়েছে, তাদের মাথা নিচু করছে তো বটেই, গোটা ভারতবর্ষের মানুষকেই ক্ষতি করছে। পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় যে এর বিরুদ্ধে সচেতন হবে, লড়াইও করতে পারবে। লড়াই 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 চাই।